হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শিল্পী। এই দেখো, সেই ব্লগটা তো ওখানে শেষ করলাম, আর তারপরে সারাদিন একটু রেস্ট নিয়ে সমুদ্রে স্নান করে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম সি বিচে যাচ্ছি। দেখো কি সুন্দর সি বিচটা, এত ভালো লাগছে চারিদিকে, এত সুন্দর, মনে একটা মেলা বসেছে এখানে। দেখো, আর পুরীতে এসে যদি আমরা এই মাছ ভাজা না খাই তাহলে তো কোনো পুরো মিসই করলাম। আমরা সমুদ্রের এই পমফ্রেট মাছ, গলদা চিংড়ি, ও পাশে কি বলবো আর ভ্যারাইটিস, ভেটকি, তারপরে আসলো আমার ভুট্টা, আমার খুব ফেভারিট এটা, ভুট্টা সিদ্ধ, ভুট্টা মাখা, ও যেভাবেই দেবে। তারপরে এই বাচ্চাটা এখানে ডিস্কো ডান্স করছে, দেখো ও দেখে কি মজা লাগছে। পাশে উঠটা একটু দাঁড়ালাম, দিয়ে একটা ছবি নিলাম। আর তখন আর সন্ধ্যেবেলায় উঠে চড়িনি। তারপরে আমরা চলে গেলাম একটুখানি সমুদ্রের সি বিচে। সমুদ্রের কি সুন্দর দৃশ্যটা বসে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় 1 ঘন্টা নাগাদ বসে। পরের দিন সকালবেলায় আমরা আসলাম আবার স্নান করতে। সেই রাত্রে আর ব্লগটা শেষ করতে পারিনি, তাই পরের দিন আমরা চলে আসলাম আবার পুরীতে সি বিচে স্নান করতে। আমরা একটু এসে একটু ঘুরে ঠুরে গিয়ে স্নান করে যখনই আসি তখনই মনে হয় যেন শুধু স্নান করি পুরীতে এসে, সে সকালেও আর বিকেলেও। হ্যাঁ, এত সুন্দর ঢেউ দিচ্ছে, আর কি রোদ ছিল জানো না সকালবেলা। আমার হাতে তো একটা ছাতা থাকবে, এমনিতেই পুরীতে গেছি জানি কালো হয়ে বাড়ি ফিরবো, তারপরে যদি ছাতা না থাকে। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরে পুজো দিতে আমরা চলে গেলাম বাড়ির সবাই মিলেই। হ্যাঁ, পুজো দিয়ে সবাই মিলেই আমরা একটু চলে গেলাম। তারপরে না, ওইটা আবার মন্দিরে পুজো দেওয়ার আগে আমরা একটু বেরিয়েছিলাম সাইট সিন করতে করতে। তারপরে চলে এসে তারপরে আমরা আবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখন তো জগন্নাথ দেবের মন্দিরের সামনেটা এত সুন্দর করে দিয়েছে, আগে তো এরকম ছিলই না। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, এত সুন্দর বড় জায়গাটা নিয়ে, এত মানে খুব অন্যরকম করে দিয়েছে মন্দিরের পরিবেশটা। এখন তো মন্দিরে ঢুকতে গেলে জুতো রাখার জন্য আলাদা কাউন্টারে যেতে হবে, ব্যাগ রাখতে যেতে হবে, ফোন রাখতে যেতে হবে। জানি না তোমরা আমাদের এখানে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছো কি না। যারা যারা আমাদের এখানে থাকো, যারা যারা এসেছো তারা দেখবে আমাদের এখানে যেরকম আমরা করি ঠিক পুরীতেও এরকম। তার মধ্যে 2-1টা আমি সেলফি তুলে নিয়েছি, আমি তো ছবি তুলতে খুব ভালোবাসি। তারপরে দেখো আমার পুরীর মন্দির সকালবেলায় একটু ঘুরে দেখলাম। সকালবেলায় গেছিলাম 5:30টায় উঠে আমরা, মন্দির এত ভালো লেগেছে। মন্দিরে জগন্নাথ দেবকে এত সুন্দর দেখেছি আমরা। ক্যামেরা তো নিয়ে যেতে পারিনি বন্ধুরা, তোমাদেরকে যে আমি দেখাবো, ক্যামেরা ফোনটা জমা নিয়ে যেতেই হলো আমাদের। তারপরে আমরা বেরিয়ে এসে দর্শন করে চারিদিকটা একটু ঘুরে দেখলাম। এত সুন্দর এখানে একটা তুমি জল খাওয়ার ব্যবস্থা করেছে, কি সুন্দরভাবে সুইচ টিপলেই জল বেরিয়ে আসে। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ। তারপরে আবার সন্ধেবেলা আবার একটু গেছিলাম পুরীর মন্দিরে। সন্ধেবেলা ওই যে আমরা সবাই তো জানি পুরীর মন্দিরের পতাকা, যেটাকে ধ্বজা বলে, সেটা কীভাবে লাগায়, কত সুন্দর না, কীভাবে তারা ওঠে, সেসব দেখতেই আমরা গেছিলাম। সেসব দেখে আমরা সন্ধেবেলায় পুরীর মন্দির দর্শন করে আবার বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এই দেখো আবার নেক্সট ব্লগটা আমার আসছে খুব